কলকাতা ট্যাংরা স্টাইলের মতো গ্রেভি নুডলসের এই রেসিপিটা একবার শিখে নিতে পারলে আপনাকে কিন্তু আর কষ্ট করে রেস্টুরেন্টে যেতে হবে না। বানানোটাও কিন্তু বেশ সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এখানে দেখুন নিয়ে নিয়েছি বেশ কিছু সবজি, যেরকম পেঁয়াজ, গাজর, বেবি কর্ন, রেড বেল পেপার্স, কিছুটা বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপির পাতাগুলোকে একটু বড় করে কেটেছি, স্লাইস করে মাশরুম নিয়ে নিয়েছি, আর নিয়েছি গ্রিন ক্যাপসিকাম। সব কিছু একটু বড় বড় মতো করে কেটে নিয়েছি। আর নিয়েছি নুডলস, 1 প্যাকেট মতো নুডলস আমি সেদ্ধ করে একটা স্ট্রেনারের মধ্যে জলটা ঝরানোর জন্য রেখে দিয়েছি। নুডলসটা ঠান্ডা হয়ে গেলে প্যানের মধ্যে রিফাইন্ড অয়েল গরম করে নিয়ে তার মধ্যে এটাকে দিয়ে দেব। ভালো করে এটাকে একটু ছড়িয়ে দিতে হবে যাতে পুরো পাত্রের মধ্যে জিনিসটা একটু ছড়ানো অবস্থায় থাকে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন মতো নুন আর 1 টিস্পুন চিনি। পুরো জিনিসটা কিন্তু এইভাবে একটু চিনি দিয়ে তারপরে ফ্রাই করতে হবে, তাহলে কিন্তু এই চিনিটা ক্যারামেল হয়ে গিয়ে নুডলসের গায়ে একটা কোটিং দেবে। আমি কিন্তু খুব সামান্য পরিমাণ তেলের মধ্যেই নুডলসটাকে দিয়ে ভালো মতো এটাকে এবার নাড়াচাড়া করছি, বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। আজকের এই রেসিপির জন্য আমি ঘরে থাকা সরু ধরনের নুডলস ইউজ করেছি, তবে আপনারা কিন্তু চাইলে একটু মোটা ধরনের নুডলসও এর জন্য ইউজ করতে পারেন। গ্রেভি নুডলসে একটু মোটা নুডলসও কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো এটা এদিকে ফ্রাই হতে থাক, আমি অন্যদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা বাটিতে 2 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার, 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর যে কোনো একটা অ্যারোমেটেড পাউডার নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করে এটাকে খুব ভালো করে গুলে নিতে হবে, যাতে মশলার বা কর্নফ্লাওয়ারের কোনো রকম লাম্পস না থাকে। এই স্লারিটা রেখে দেব পরবর্তীতে ইউজের জন্য। ওদিকে নুডলসগুলো কিন্তু ভালো মতো ফ্রাই হয়ে গেলে এটাকে প্যান থেকে তুলে নিতে হবে। ওই প্যানের মধ্যে আরও বেশ খানিকটা আমি রিফাইন্ড অয়েল অ্যাড করে দিয়ে তার মধ্যেই আদা, রসুন আর কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম। একদম ছোট ছোট মিহি মিহি করে এগুলোকে কোচাতে হবে। তেলের মধ্যে দিয়ে একটু সতে করে এক এক করে এবারে ভেজিটেবলসগুলো অ্যাড করতে হবে। তো প্রথমেই একটু শক্ত ধরনের ভেজিটেবলস, যেরকম বেবি কর্ন, গাজর, তারপর ক্যাপসিকাম, মাশরুম, আর শেষের দিকে বাঁধাকপি আর পেঁয়াজ, এগুলোকে আমি দিয়ে দিলাম। এবারে সব কিছুকে হাই হিটে নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বেশ হাইতেই রেখেছি, কারণ এটাকে লো হিটে রান্না করার প্রয়োজন নেই। এই সবজিগুলোর মধ্যে যে ক্রাঞ্চিনেসটা আছে সেটা যাতে বজায় থাকে সেটা একটু খেয়াল রাখতে হবে। পরিমাণ মতো নুন অ্যাড করে দিয়েছি। নুনটা দিয়ে কিন্তু আর বেশিক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করব না। অলরেডি দেখুন এটা থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে। এই অবস্থাতেই দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণেই জল। তো জলটা একটু বেশি দিতে হবে, কারণ সবজির যে গ্রেভিটা সেটা কিন্তু এটা দিয়ে তৈরি হবে। জলটা যখন এরকম ফুটতে শুরু করবে তখন ওই যে গুলে রাখা কর্নফ্লাওয়ার আর অ্যারোমেটেড পাউডারের যে স্লারিটা করেছিলাম সেটা এর মধ্যে পুরোটাই দিয়ে দিলাম। এবারে ভালো করে এটাকে একটু মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। এইভাবে গ্রেভিটা তৈরি করলে দেখবেন সবজিগুলোর মধ্যে যে ক্রাঞ্চিনেস আছে সেটা কিন্তু একদম ইনট্যাক্ট থাকে, অথচ জিনিসটা সুসিদ্ধও হয়। ওপর থেকে কিছুটা স্প্রিং অনিয়ন আমি ছড়িয়ে দিলাম। এরপর এটাকে আর বেশিক্ষণ কুক করার প্রয়োজন নেই, অলরেডি কিন্তু গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে। এবার সার্ভ করার পালা। প্রথমেই ফ্রাই করে রাখা নুডলসটাকে আমি একটা বোলের মধ্যে দিয়ে নিচ্ছি, আর তার ওপর থেকে দিয়ে দেবো এরকম গরম গরম গ্রেভিটা। ভেজিটেবলসগুলো এর ওপরে একটু চারদিকে ছড়িয়ে গ্রেভিটাকে দিতে হবে। দুর্দান্ত স্বাদের একদম ট্যাংরা স্টাইলের গ্রেভি নুডলস কিন্তু আমাদের এখানে রেডি হয়ে গেল। রেসিপিটা ভালো লাগলে এটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।